তোমার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তুমি যদি জীবনে বেয়াদবি করে থাকো, বাবার পাটা জড়ায়া ধরিয়া ক্ষমা চাও, মায়ের পা ধরিয়া ক্ষমা চাও। জীবনে আর ধমক নিয়ে কথা বলিও না, নচেত যদি তুমি পিতা মাতার কাছ থেকে তোমার এই কষ্ট দেওয়াগুলো তুমি যদি ক্ষমা করিয়ে না নিতে পারো, জাহান্নামের আগুনে জ্বলবে। ও যুবক, আমার আল্লাহ বলে, আমার আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পিতা এবং মাতার মাধ্যমে। আমরা এই দুনিয়ার জমিন আমরা দেখেছি। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? সময় তো ভাইরা আমার তো পিতা মাতা ছোট্ট থেকে শুরু করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে কষ্টের পর কষ্ট করে লালন করে পালন করে বড় করে একটা পর্যায়ে যখন সন্তান সুন্দরভাবে চলতে পারে, ফিরতে পারে, তার যোগ্যতায় সে হাঁটতে পারে, চলতে পারে। বর্তমান পরিস্থিতিটা এমন হচ্ছে ওই সন্তান পিতামাতাকে তখন ভুলে যায়। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা, আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? জোরে বলেন, কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? ভাইরা আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হৃদয়ের কান দিয়ে শুনুন, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার জমিনের মানুষ, তোমরা যখন ইবাদত করবা, ভালো কাজ করবা, এই ভালো কাজগুলো করবা একমাত্র আমার জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন তোমরা ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একখানা হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসে সাহাবায়ে কেরামদের সামনে নবীজি আমিন আমিন বলতেছেন। 3 বার আমিন বলছেন। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার আমিন বলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 বার আপনি আমিন বললেন, পর আমরা কিছুই বুঝতে পারলাম না। হুজুর, আপনি যদি আমাদেরকে একটু বলেন কেন আমিন বললেন? সাহাবায়ে কেরামদের আরজ শুনে আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, আমাকে 3টি কথা বলেছে। এই হাদিসখানা
মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস শরীফ। মুসলিম শরীফ খুলেন এই হাদিসখানা আপনি পাবেন। নবীজি বলছেন, দুনিয়ার জমিনে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন কোন মুমিন ব্যক্তির সামনে পেশ করা হয়, বলা হয়, তখন যদি ওই ব্যক্তি দরুদ না পড়ে, ওই ব্যক্তির জন্য জিবরিল আমিন বলছে তার নাক ধুলায় মলিন হোক, তিনি ধ্বংস হোক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, আর আল্লাহ পাক এইটা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নবীজির নাম যদি সামনে উল্লেখ করা হয় তাহলে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় কি একমত? দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো, যেই ব্যক্তির সামনে রমজান মাস পেল, এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি যদি মাফ না করাতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। নবীজি জিবরাইলের কথা শুনে নবীজি বললেন আমিন, আর আল্লাহ পাক সাথে সাথে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার হলো নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি তার জীবদ্দশায় মাতা এবং পিতা পেল, মা বাবা দুনিয়ায় পেল, পাওয়ার পরে ওই ব্যক্তি যদি মা এবং বাবা পাওয়ার পর তাদের খেদমত করতে পারলো না, তাদেরকে খুশি করতে পারলো না, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, নবীজি বলছেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন এই কথা বললেন, নবীজি বললেন আমিন, সাথে সাথে আল্লাহ কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহু আকবার, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবদ্দশায় যদি তোমরা তোমাদের পিতা এবং মাতাকে পাও, তোমাদের মা এবং বাবাকে যদি তোমাদের জীবদ্দশায় পাও, তাহলে তোমরা এই দুইজনকে পেলে পরে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এমন ব্যবহার তোমরা করো না তারা যেন উফ শব্দ উচ্চারণ না করে তোমার ব্যবহারে। তুমিও তাদের সাথে উফ বলো না। পিতা এবং মাতা দুইজন যদি পাও তোমাদের নসিব ভালো, কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। উহ শব্দ যেন না বলতে পারে। কে বলেছে? আল্লাহ। কে বলেছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা দুইজন না পাও, যদি একজন পাও তোমাদের জীবদ্দশায়, তাহলে তার সাথেও তোমরা ভালো ব্যবহার করো। কি বলেন, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে আদবের সহিত কথা বলো, শিষ্টাচার পূর্ণ কথা বলো। আর বর্তমান জমানার যে সমস্ত সন্তান আছে, যুবক আছে, যখন সব বুঝে ফেলে, দুনিয়ার সব কিছু বুঝছে, দুনিয়ার ব্যবসা বুঝছে, চাকরি বুঝছে, দুনিয়ার সব বোঝার পরে ওই মা আর ওই বাবাকে এমন বোঝাতে চায়, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি আর কিছু বোঝো না। কি বলেন, ঠিক কিনা? বর্তমান সময়ের সন্তানগুলো এমন হয়েছে, শুধু মোবাইলে ফোন দিয়ে বিভিন্ন রকম বিচার আচার বলে, হুজুর এই অবস্থা কোন কি করব। আমরা বলি, বাজান দোস্ত, এখন সন্তানের না, কারণ সন্তান হওয়ার পরে যদি আপনি ইসলামী জিন্দেগি যাপন করার জন্য যেই শিক্ষা দরকার, এইটা যদি দিতেন, আজকে আপনাকে এরকম অত্যাচারিত হতে হতো না সন্তানের কাছ থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান যদি এই দুনিয়ার জমিনের সবচেয়ে সম্মানিত ব্যক্তিও হয়, কিন্তু আমার আল্লাহ বলে, তোমার বাবা যদি খেটে খাওয়া মানুষ হয়, রিস্কাওয়ালাও হয়, আর তুমি যদি জজ হও, ব্যারিস্টার হও, মক্কা শরীফের ইমাম হও, কাবা ঘরের ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, মদিনার ইমাম হও, আমার আল্লাহ বলে, তোমার বাবা তোমার কাছে এমন ব্যবহার পাবে, তোমার বাবা যেন সন্তুষ্ট থাকে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানার ছেলেরা চাকরি পাইয়া, বেতন পাইয়া, টাকার মালিক হইয়া আর ওই বাবাকে চিনে না, স্ত্রী পাইয়া ভুলিয়া যায় বাকিটুকু। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, রাগ করলেন?